চাকা ঘোরে, মেদিনী কাঁপিয়া ওঠে রথঘর ঘরে, ধুলির আসনে নেমে আসে দেব পথিকের ঘরে। রাজার মুকুট চূর্ণ যেখানে, ভিখারির কান্না শেষ, রথের রশিতে বাঁধা পড়ে আজ নিখিল মানবদেশ। কবিশেখর কালিদাস রায়ের এই কালজয়ী উপলব্ধি, যেখানে রাজকীয় অহংকারকে চূর্ণ করে ধূলি ধূসরিত পথে পরমেশ্বরের সাথে সাধারণ মানুষের মহামিলনকে উদযাপন করে, সেখান থেকেই মূলত শুরু হয় জগন্নাথ সংস্কৃতির আসল দর্শন। অনন্ত নীলাকাশের নিচে যখন লক্ষ কণ্ঠের জয় জগন্নাথ ধ্বনিতে মেদিনী প্রকম্পিত হয়, তখন পুরীর বড়দাণ্ড কেবল একটি পথ থাকে না, তা হয়ে ওঠে চণ্ডাল থেকে ব্রাহ্মণের একাকার হওয়ার এক মহাসমুদ্র। ভারতীয় সনাতন সংস্কৃতির এক পরম ও মধুর বিস্ময় প্রভু জগন্নাথ। তিনি কোনো সংকীর্ণ সাম্প্রদায়িক গণ্ডিতে আবদ্ধ দেবতা নন। তিনি একাধারে আদিবাসীর জগন্নাথ, বেদান্তের দারুব্রহ্ম, বৌদ্ধের ত্রিরত্ন আর সাধারণ মানুষের ঘরের জগা। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার রথযাত্রা উৎসব কেবলই এক দেবতাকে মন্দিরের গর্ভগৃহ থেকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার লৌকিক অনুজ্ঞা নয়, বরং তা ভারতীয় আধ্যাত্মিকতা, সমাজ সংস্কার, ইতিহাস এবং লোকদর্শনের এক অপূর্ব সমন্বয়। রথচক্রের ঘূর্ণনের সাথে সাথে যেখানে আবর্তিত হয় ভারতের মূল দর্শন, জগৎ ও জীবন এক পরম সত্যের সুতোয় বাঁধা। জগন্নাথ সংস্কৃতির সবচেয়ে মহান দিকটি লুকিয়ে রয়েছে এর উৎস মূলের গভীরতায়, যা ভারতের তথাকথিত পিছিয়ে পড়া আদিবাসী বা ট্রাইবাল সম্প্রদায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর্য সংস্কৃতির উচ্চমার্গীয় তাত্ত্বিকতার বহু পূর্বেই ওড়িশার অরণ্যচারী শবর উপজাতিরা নীল মাধব রূপে এই পরম সত্তার পূজা করত। পৌরাণিক রাজা ইন্দ্রদুম্ন যখন অহংকার ও রাজকীয় ঐশ্বর্য নিয়ে ভগবানকে খুঁজতে বের হলেন, তখন তিনি ব্যর্থ হয়েছিলেন। ঈশ্বর ধরা দিয়েছিলেন শবররাজ বিশ্বাবসুর সরল ভক্তিতে। বর্তমান জগন্নাথের যে হস্তপদহীন স্থূলাকার অবয়ব, তা মূলত আদিম শবরদের বৃক্ষ উপাসনার দারু বা কাঠের কাঠামোরই বিবর্তিত রূপ। রথের দিন যখন সমাজের সবচেয়ে অবহেলিত মানুষটিও রথের রশি ছুঁয়ে ধন্য হয়, তখন প্রমাণিত হয় যে জগন্নাথ আসলে ব্রাত্য ও অন্ত্যজ শ্রেণীর আপনজন। এখানে কোনো জাতিভেদ নেই, নেই কোনো অস্পৃশ্যতার দেওয়াল। পুরীর গজপতি রাজা স্বয়ং যেখানে সোনার ঝাঁটা দিয়ে রথের পথ পরিষ্কার করেন, সেখানে রাজতন্ত্র ও আভিজাত্য ধুলোয় মিশে যায় এবং দেব মহিমার মোড়কে আসলে মানব মহিমায় অভিষিক্ত হয়। এই সাম্যবাদী রূপটি জগন্নাথ সংস্কৃতিকে আপামর জনসাধারণের গণ উৎসবে পরিণত করেছে। এই বাহ্যিক উৎসবের আড়ালে ভারতীয় হিন্দু পুরাণ ও উপনিষদ এক গভীর দেহতত্ত্বের ব্যাখ্যা দিয়েছে। কঠোপনিষদের সেই বিখ্যাত শ্লোক আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু জগন্নাথের রথযাত্রায় এসে যেন জীবন্ত রূপ লাভ করে। আমাদের এই মানব শরীরটাই আসলে একটা রথ। এই রথের ভেতরে যে চঞ্চল ইন্দ্রিয়গুলো রয়েছে, তারা হলো ধাবমান ঘোড়া। আমাদের বুদ্ধি হলো সারথি, আর মন হলো সেই ঘোড়াদের নিয়ন্ত্রণের লাগাম। এই রথের মূল অধিপতি বা রথী হলেন স্বয়ং আত্মা, যিনি অচঞ্চল ও শান্ত মূর্তিতে ভিতরে বিরাজ করছেন। সংসারী মানুষ যখন মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এই দেহরথকে যত্রতত্র ছুটিয়ে বেড়ায়,
তখন আধ্যাত্মিক সাধনার মাধ্যমে বুদ্ধিরূপ সারথিকে দিয়ে ইন্দ্রিয়গুলোকে বশ করতে হয়। রথের উপর উপবিষ্ট বামন বা জগন্নাথকে দর্শন করার অর্থ হল নিজের অন্তরে লুকিয়ে থাকা সেই পরমাত্মাকে চেনা। ভক্তরা যখন রথের রশি টানে তখন তারা আসলে নিজেদের জীবন রথের লাগাম ভগবানের হাতে সঁপে দেওয়ার আকুতি জানায়। এই দেহতত্ত্বের শিক্ষাকেই পণ্ডিতেরা সাধারণ মানুষের বোধগম্য করার জন্য এক লৌকিক উৎসবের রূপ দিয়েছেন। এই দেহতাত্ত্বিক ও আধ্যাত্মিক ভাবান্দোলন পুরীর ইতিহাসে এক অভূতপূর্ব গতি ও পূর্ণতা পেয়েছিল ১৬শ শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর পুরী অবস্থানকালে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের এই প্রাণপুরুষ যখন পুরীর রথযাত্রায় সামিল হতেন তখন রথের চারপাশের পরিবেশ কোনো সাধারণ মেলা বা লৌকিক আচারের গণ্ডি ছাড়িয়ে এক পরম চিন্ময় রসে জারিত হতো। মহাপ্রভুর কাছে রথযাত্রা কেবল একটি উৎসব ছিল না, তা ছিল দ্বারকা থেকে শ্রীকৃষ্ণকে পুনরায় ভক্তের প্রিয় বৃন্দাবনে ফিরিয়ে আনার এক আকুল বিরহ মিলনের আরতি। রথের রশি ধরে টানতে টানতে শ্রী চৈতন্যের সেই উদ্দাম সংকীর্তন, অশ্রুকম্প, পুলকপূর্ণ অলৌকিক নৃত্য আর ভাবাবেগ দেখে স্বয়ং পুরীর রাজা গজপতি প্রতাপ রুদ্র মোহিত হয়েছিলেন। রথযাত্রার ঠিক আগের দিন মহাপ্রভুর নিজ হাতে গুন্ডিচা মন্দির মার্জনের স্মৃতি আজও ভক্ত হৃদয়ে এক পরম সাম্য ও বিনম্র ভক্তির শিক্ষা দিয়ে যায়। তিনি জগন্নাথকে দাঁড় করিয়েছিলেন লৌকিক প্রেমের এক সর্বোচ্চ শিখরে, যেখানে জাতি ধর্মের সব বিভেদ ভুলে যবন হরিদাসও মহাপ্রভুর কৃপায় ধন্য হয়েছিলেন। শ্রী চৈতন্যের এই ভাববিহ্বল উপস্থিতি রথযাত্রার ইতিহাসকে এক শাশ্বত প্রেমের স্মারকে রূপান্তরিত করেছে। জগন্নাথ সংস্কৃতির ব্যাপ্তি এতটাই বিশাল যে তা বৌদ্ধ ধর্মের অহিংসা ও সাম্যবাদকে নিজের মধ্যে আত্মীকরণ করে নিয়েছে। বহু ঐতিহাসিক ও গবেষকের মতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই ত্রিমূর্তি আসলে বৌদ্ধ ধর্মের বুদ্ধ, ধর্ম ও সংঘ এই ত্রিরত্নেরই রূপান্তর। স্বয়ং বুদ্ধদেবকে বিষ্ণুর নবম অবতার হিসেবে সনাতন ধর্মে গ্রহণ করার যে প্রক্রিয়া, তার শ্রেষ্ঠ নিদর্শন মেলে জগন্নাথ মন্দিরের গায়ে খোদিত দশাবতারের মূর্তিতে, যেখানে বুদ্ধ ও জগন্নাথকে অভিন্ন রূপে দেখানো হয়েছে। পঞ্চম শতকে চীনা পরিব্রাজক ফা হিয়েনের বর্ণনায় খোটান বা পাটলিপুত্রে বুদ্ধের যে রথযাত্রার বিবরণ পাওয়া যায়, তার সাথে পুরীর রথযাত্রার হুবহু মিল স্তম্ভিত করার মতো। সেখানেও রাজা মুকুট খুলে খালি পায়ে বুদ্ধের রথের সামনে পুষ্পাঞ্জলি দিতেন, ঠিক যেমন আজ ওড়িশার রাজা রথের সামনে ছেঁড়া পেঁড়া বা সম্মার্জনী সেবা করেন। প্রকৃতপক্ষে বৌদ্ধ যুগের জাতিহীন সমাজের যে আদর্শ, তা জগন্নাথের মহাপ্রসাদের মধ্যে আজও বেঁচে আছে, যেখানে একই পাত্র থেকে জাত বিচারের তোয়াক্কা না করে সব স্তরের মানুষ অন্ন গ্রহণ করে। আধ্যাত্মিক ও সামাজিক গণ্ডি পেরিয়ে এই রথযাত্রার সাথে জড়িয়ে আছে মহাজাগতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক এক মহাসত্য। প্রাচীন জ্যোতিষশাস্ত্র ও বৈদিক ভাবনা অনুযায়ী রথযাত্রা আসলে সূর্যের গতি প্রকৃতির এক চমৎকার প্রতীক। গ্রিক, মিশরীয় বা ভারতীয় সব প্রাচীন সভ্যতায় সূর্যকে রথারূঢ় দেবতা হিসেবে কল্পনা করা হয়েছে, যার রথচক্র মহাকালের পথ ধরে অবিরাম ছুটে চলে। আষাঢ় মাসের এই সময়টি সূর্যের উত্তরায়ণ থেকে দক্ষিণায়নে গমনাগমনের সন্ধিক্ষণকে নির্দেশ করে। দিবারাত্রির এই রথচক্রের আবর্তন
যেমন ঋতু পরিবর্তন ঘটায়, সৃষ্টিকে নতুন শস্যে ও বর্ষায় সিক্ত করে নববর্ষের ইঙ্গিতবাহী করে তোলে, জগন্নাথের রথযাত্রাও তেমনি মহাকালের বুকে এক একটি বছরের পদাঙ্ক এঁকে দিয়ে যায়। এটি যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের গতিশীলতারই এক দৃশ্যমান রূপক, যেখানে স্থাণু বা জড়তার কোনো স্থান নেই, সবকিছুই সেখানে চলমান। জগন্নাথের রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার বা উৎসব নয়, এটি ভারতের বহুত্ববাদ ও সমন্বয়ী সংস্কৃতির এক জীবন্ত দলিল, যে সংস্কৃতি আর্য অনার্যের বিভেদকে মুছে দেয়, যা উপনিষদের গূঢ় দেহতত্ত্বকে রাজপথে নামিয়ে আনে, যা বৌদ্ধ ধর্মের করুণা আর শ্রীচৈতন্য মহাপ্রভুর জগৎপ্লাবী প্রেমকে এক বিন্দুতে মেলায়। তাই হল জগন্নাথ সংস্কৃতি। কবিশেখর কালিদাস রায়ের সেই পংক্তির মতোই, রথের চাকা ঘুরলে যেখানে নিখিল মানবজাতি এক পরম রেশমি বন্ধনে আবদ্ধ হয়, জগন্নাথও তেমনি সমস্ত লৌকিক ভেদাভেদ ও অহমিকার ঊর্ধ্বে এক পরম সাম্যের প্রতীক। আষাঢ়ের মেঘমেদুরো আকাশে যখন রথের ধ্বজা ওড়ে, চাকার ঘর ঘর শব্দে যখন চারদিক মুখরিত হয়, তখন মানুষ বুঝতে পারে যে ঈশ্বর দূর আকাশের কোনো দুর্গম সত্তা নন, তিনি তো সেই অন্তর্বর্তী প্রিয়জন, যিনি ভক্তের টানে রাজকীয় ঐশ্বর্যের সিংহাসন ছেড়ে পথের ধুলোয় নেমে আসেন। আর তাই যুগে যুগে লক্ষ লক্ষ মানুষের রথের রশি ধরে টানার এই ব্যাকুলতা আসলে পরমাত্মার সাথে জীবাত্মার সেই চিরন্তন মিলনেরই এক মহাসম্মিলন, যা ভারতবর্ষকে পৃথিবীর বুকে এক অনন্য আধ্যাত্মিক পীঠস্থান হিসেবে চিরভাস্বর করে রেখেছে।